আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আগামীকাল মার্কেট কি হতে পারে এগুলো নিয়ে পর্যালোচনা করব। চলুন চলে যাওয়া যাক আজকের টপ 10-এ। প্রতিদিনের মতো আজকের টপ 10-এ দেখুন, প্রথমেই ছিল বিএসসি, সেকেন্ড পজিশনে ছিল বিএসআরএম স্টিল, থার্ড পজিশনে ছিল লাফার্জ, ফোর্থ পজিশনে ছিল আমান ফিড, ফিফথ পজিশনে ছিল মালিক স্পিন, এরপরে ছিল ন্যাশনাল ফিড মিল, আইপিডিসি, শার্প ইন্ডাস্ট্রিজ, জিকিউ বল পেন, সাপোর্ট, এশিয়াটিক ল্যাব, এগুলাই ছিল। আলহাজ টেক্স এবং খান ব্রাদার্স, এই কয়টা স্টকস নিয়ে আজকে আলোচনা করব। চলুন চলে যাই ইন্ডেক্স অ্যানালাইসিসে। প্রথমে ডিএসসির ইন্ডেক্সটা দেখি কি অবস্থা। ডিএসসির ইন্ডেক্সটাই যে প্রতিদিনের মতো আজকেও কন্টিনিউস বাড়তি ট্রেন্ডে আছে, 5911। তাহলে আমরা চলে যাই বিএসসিতে। বিএসসিটা দেখেন, এখানে একটা আজকে খুবই ভালো ট্রেন্ড নিচ্ছে বিএসসিটা, কিন্তু এখন আপনাদের দেখেন বিএসসিটা কিন্তু আমি বলেছিলামই যে 102-3 টাকা থেকে বলেছিলাম যে 120 টাকা যাবে। সো আমি বলেছিলাম যে এখানে 18-20 টাকার একটা গ্যাপ আছে, অলরেডি পেয়ে গেছেন। 18-20 টাকার গ্যাপ পেয়ে আরও 7 টাকার গ্যাপ পেয়েছেন, এখান থেকেও কিন্তু গ্যাপ পাবেন মোটামুটি 127 চলে, এটা 140-50-এর দিকে চলে যাবে যেভাবে ভলিউম ট্রেন্ড নিচ্ছে। এখন বিএসসিটাকে আজকের মার্কেট অনুযায়ী বিএসসিটাকে 1 নাম্বার র্যাঙ্কিংয়ে রাখেন, কারণ ভলিউম ট্রেন্ড সব কিছু মিলে অসাধারণ একটা ট্রেন্ড বিএসসির। এরপরে চলুন যাই বিএসআরএম স্টিল। বিএসআরএম স্টিলটাও নতুন ট্রেন্ড এবং ভলিউমটা দেখেন অনেক ভালো। তো এই যে ট্রেন্ড প্লাস ভলিউম যেগুলোর ভালো হচ্ছে, এগুলো আস্তে আস্তে ভালো হবে। এরপরে চলে যাই লাফার্জ। লাফার্জটাও আজকে দেখেন 60 টাকা হচ্ছে। লাফার্জ কিন্তু আমি এই যে 55 লেভেলে বলেছিলাম যে 64, 65, 62 এই লেভেলে যাবে লাফার্জ। ঠিক আজকে লাফার্জটা দেখেন চলে গেল। আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখেন এই কথাগুলো কিন্তু আমি প্রতিটা শেয়ার ধরে ধরে বলি যে কোথায় যাবে, ঠিক প্রতিটা শেয়ারই সেইখানে যাচ্ছেই। যাওয়ার পরে আরও বাড়তি রেট যখন এক্সপেক্ট করি তখন হয়তো 2-1টা যাচ্ছে না, কিন্তু যেগুলা প্রথম স্টেজ এক্সপেক্ট করি এগুলো কিন্তু প্রথম স্টেজ প্রথমেই ফিল আপ করছে। এরপরে যে আমান ফিড নিয়ে আমি কিন্তু অনেক আগে বলেছিলাম যে আমান ফিডটা এখানকার শেয়ার না, আমান ফিড ভালো হবে এবং 50 টাকার দিকে যাবে এক সময়। সেটা বলেছিলাম কোথায়, এই যে 26 টাকার যখন ব্রেক আউট হয় তখনই বলেছিলাম যে এটা প্রাথমিকভাবে 40 টাকা, পরে যাবে 50 টাকা এবং 60 টাকাও যেতে পারে। সো এটা কিন্তু দেখেন 26 টাকার পরে অলরেডি 37, 10 টাকা প্রফিট অলরেডি হয়ে গেছে। এখানে কিছুদিন স্লো ছিল, ট্রেন্ড খারাপ ছিল, কিন্তু দেখেন আজকে হঠাৎ করেই যে এত দিনের প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দিনের মতো স্লো থেকে আজকে একদিনে অনেক বড় একটা ট্রেন্ড নিয়ে নিয়েছে। এটাই শেয়ার বাজার, এটাই মার্কেট। একটা ভালো স্টকে টাইম দিতে হয়, ওয়েট করতে হয়। এরপরে মালিক স্পিন দেখে আসি চলুন। মালিক স্পিন তো টার্গেট ফিল আপ হয়ে আরও বাড়তি রেটে চলে গেছে। আমি তো এখান থেকে 32 থেকে 40-এর কথা বলেছিলাম, এখন তো 45। সো এখান থেকে আর খুব বেশি এক্সপেক্ট না করে, এখন যেহেতু ভলিউম কমে যাচ্ছে, এখন প্রফিটগুলো নিয়ে নেওয়াই ভালো। এই শেয়ারটা নিয়ে যেহেতু ভলিউম অনেক বেশি, খুব বেশি এক্সপেক্ট করার দরকার নেই। চলুন চলে যাই ন্যাশনাল ফিড মিলে। ন্যাশনাল ফিড মিলটাই যে এখান থেকে যেহেতু কয়েকটা ক্যান্ডেল একসাথে এনগালপিং হয়েছে, এটা আবার এই যে 24 টাকার দিকে যাবে। যাদের ন্যাশনাল ফিড মিল আছে তারা হোল্ড করেন, এখানে পাবেন। এরপরে ন্যাশনাল ফিড মিলের পরে আছে আইপিডিসি দেখি। আইপিডিসি তো আমাদের কারেকশন ফেজ ছিল, কারেকশন ফেজের এই যে এগুলা অ্যাভয়েড করতে হবে। কারেকশন ফেজে হঠাৎ করে একদিন বাড়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো এটুকু বাড়লেও এখন আর নেওয়া যাবে না, কারণ অনেক বাড়তি ট্রেন্ডে যেগুলো এম আকৃতির, ছোট এম আকৃতির প্যাটার্ন, এগুলো শেয়ারকে অ্যাভয়েড করতে হবে। এরপরে পরবর্তী স্টক শার্প ইন্ডাস্ট্রিজটা দেখেন। শার্প ইন্ডাস্ট্রিজটা এখনও চলমান, কত দূর চলে
যদি ধরেন এই যে এখানে বলেছিলাম যে 17 টাকা থেকে ব্রেকআউট ধরলে ও 34 টাকা যায়। সো এখান থেকে প্রাথমিক টার্গেট আমি 30 দিয়েছিলাম, সেটাও ফিল আপ হয়ে গেছে। এখন আরও 4 টাকা প্রফিট হবে। এখান থেকে যদি আরও 4 টাকা প্রফিট হয়েও যদি ট্রেন্ড ঠিক থাকে, তখন ধরে নেবেন যে 351 মানে 3 গুণের দিকে তখন যাবে। প্রথমে আগে টার্গেট থাকে ব্রেকআউটের পরে ডাবল হওয়া, এরপরে 3 গুণ হওয়া। এটা ট্রেন্ডের ওপরে নির্ভর করে আসলে, শেয়ার টু শেয়ার। সো আপনারা অল্প অল্প করে কিনে হোল্ড করবেন আর সময় নেবেন। এরপরে জিকিউ বল পেনটা দেখে আসি, চলুন। জিকিউ বল পেনটা দেখেন, এখান থেকে এই যে 728 পর্যন্ত, এই পর্যন্ত আরেকটা ট্রেন্ড নিতে পারে, বাট এগুলা শেয়ার এখন অ্যাভয়েড করবেন, এগুলা দরকার নেই যেহেতু অনেক বাড়তি শেয়ার। এরপরে সাপোর্ট এবং এশিয়াটিক ল্যাব, সাপোর্ট দেখে আসি, চলুন। সাপোর্টটা দেখেন, এখান থেকে এই যে এই দিনই বলেছিলাম যে রেডি হয়ে গেছে, ছোট্ট যখন রেডের পরে রেড ক্যান্ডেল ছিল, আমি কিন্তু বাড়ার আগে এখানে বলেছিলাম যে সাপোর্ট পেয়েছে রেডের পরে ছোট রেড, মানে এখানে ঘোরার ইঙ্গিত দেয়। সো অলরেডি ঘুরতেছে, এবং এখান থেকে কতটুকু ঘুরতে পারে দেখেন, এখান থেকে মোটামুটি যে এই পর্যন্ত 60 টাকা, 55, 56, 60 টাকা পর্যন্ত আবার যেতে পারে। এখানে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা এখানে একটা ডাব্লু আকৃতির প্যাটার্নও করতে পারে, দুই রকমই করতে পারে। সো এটা মোটামুটি সামনে বাড়বে আর কি, এটাই হলো এটার সামারি। এখন এশিয়াটিক ল্যাব, আলাস্টেক্স আর খান ব্রাদার্স দেখব। এশিয়াটিক ল্যাবটা দেখেন, এখান থেকে যে সাপোর্ট লেভেলে আছে, এই সাপোর্ট লেভেলটা যদি না ভাঙে, এখান থেকে আরও একটা সুইং দিতে পারে। সো এগুলো শেয়ারে যাওয়ার দরকার নাই, এখন সাপোর্ট ভাঙুক বা থাকুক, এতে আমাদের কিছু যায় আসে না। এরপরে আলহাজ নিয়ে অনেক আগে একটা পরামর্শ দেওয়া হয়েছিল, যে এই দিন বলা হয়েছিল যে আলহাজটা বাড়বে। কোথায় বাড়বে? আমি বলেছিলাম যে প্রাথমিক স্টেজ হচ্ছে 124, এবং 124-এর পরে যদি ব্রেকআউট হয় তাহলে 140। ঠিক দেখেন, অনেক দিন সময় নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন পরে এইখানকার আমি এন্ট্রি দিয়েছিলাম অল্প করে। এইখানকার ট্রেন্ড এসে যে এখানে এসে ইমপ্লিমেন্ট হচ্ছে, তার মানে কি, এখন যেহেতু সময়টা নিয়েই ফেলছে, এখন দ্রুত টাকা দিবে, তাহলে আলহাজ টেক্সটাকে কেনা যায়। ঠিক আছে, তাহলে পরবর্তী স্টকসটা দেখে আসি। আলহাজ টেক্সের পরে খান ব্রাদার্স দেখে আসি। খান ব্রাদার্স, লাভেলো, এই দুইটা দেখে শেষ করে দিব আজকে। খান ব্রাদার্সে যে রেডি হচ্ছে, আজকে কিন্তু সকালে নির্দেশনা দিয়েছি কেনার জন্য। খান ব্রাদার্সের স্ট্রেংথ কোথায়? এখানে দেখেন 45 46 পর্যন্ত অনেকগুলা ব্যারিয়ার, এইটুকু পার হলে এখানে আর ব্যারিয়ার নাই। মোটামুটি 55 পর্যন্ত ব্যারিয়ার নাই। এই ব্যারিয়ারটা পার হলে এরপরে ব্যারিয়ার নেই, কিন্তু অত দূর যাবে কিনা জানি না, কিন্তু এই 55 পর্যন্ত আপনারা এই শেয়ারটাকে এক্সপেক্ট করতে পারেন। অনেক নিচে আসছে, তো এখন কিন্তু এটা কালেকশন করছে অনেক দিন। এই যে এখান থেকে এই পর্যন্ত সময় অলরেডি কালেকশন হয়েছে শেয়ারটা, এখন কি করবে? বাড়বে। সো এর পরের স্টকে আমরা চলে যাই। খান ব্রাদার্সের পরে লাভেলো, ফারক্যাম, ফরচুন, ফুয়াং সিরামিক্স, এগুলাই চলে যায়। লাভেলোটা তো এই যে দিন এই সময়টাই বলা হয়েছে যে লাভেলোটা বাড়বে, এখান থেকে 89 টাকা যেতে পারে। এটাকে দেখেন, লাভেলোটা অবজারভেশনে রাখেন। এরপরে ছোট ছোট কিছু শেয়ার বেড়েছে, দেখি তো, ফুয়াং সিরামিক্স, তারপরে ফুয়াং সিরামিক্সটাই যে আজকে ট্রেন্ড নিচ্ছে, 16 টাকা। শেয়ারগুলো 20 টাকা যাবে, অনেক আগে বলে রাখা, সময় নিচ্ছে, কিন্তু এগুলো চলে যাবে 20 টাকায়। ফরচুনটাও বলেছি যে এই শেয়ারটা 20 টাকা যাবে, দেখেন ফরচুনটাও কিন্তু আস্তে আস্তে 20 টাকা অলরেডি হয়ে গেছে। 14 টাকার দিন এই যে বলা হয়েছিল, এই জায়গাটায় বলেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, যে 14 টাকার শেয়ার সব 20 টাকায় যাবে, এবং ফরচুনটা এই জায়গায় এই ক্যান্ডেলের দিন বলেছিলাম, অথচ আজকে 20 টাকা দেখেন। সো সব শেয়ারই তো তার লক্ষ্যে চলে যাচ্ছে। আপনারা কয়টা ধরতে পারতেছেন, এটা হচ্ছে যে ফ্যাক্ট। এরপরে ফারক্যাম জিপিএসটা দেখি, চলেন।
ফার ক্যাম্পটাই যে এখানে একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে, এখান থেকে 24 টাকা যাবে। এখানে মোটামুটি খুবই ভালো, দেখেন এখানে ব্রেকআউট প্লাস দুইটা ক্যান্ডেলকে একসাথে কভার করেছে, এনগালফিং করেছে। সো এটা মোটামুটি ভালো হবে ফার ক্যাম্পটা। ফার ক্যাম্পের পরে জিপিএইচ ইস্পাত দেখে আসি চলুন। জিপিএইচ ইস্পাতটাও দেখেন এখান থেকে ভালো হবে। এখানে 20 টাকা থেকে 22 টাকার একটা রেঞ্জ এখানে থামবে বলে মনে হয় না। জিপিএইচ আলটিমেটলি 26, 28, 30 এই দিকে চলে যাবে। সো আজকের এই কটা স্টক থেকে যদি সামারি টানি, তাহলে কোন কোন স্টক সবচেয়ে বেশি প্রায়োরিটি দেব চলুন দেখে আসি। এখান থেকে বিএসসি নিলাম, তারপরে গ্লোবালটা থাকবে আগের, সোনালী পেপার থাকবে, এরপরে নেব হচ্ছে আলহাজ টেক্স, খান ব্রাদার্স নেব, এইগুলোর ভিতরে ছোটোগুলোর ভিতরে একটা শেয়ার শুধু নিলাম, জিপিএইচ ইস্পাতটা নিলাম, আর এত না নিই। ফরচুনটা নিতে পারেন আপনারা, ফরচুনটাও ভালো হবে। আজকের হাইলাইটস হচ্ছে এইটুকুই। তাহলে দেখেন আজকের হচ্ছে ভালো যে কয়টি স্টকস বের করলাম, বিএসসি, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনালী পেপার। সোনালী পেপার গ্লোবাল তো আগেরই সিলেক্ট করা, এগুলো আজকের না। আজকের যেটা বিএসসি, আলহাজ টেক্স, খান ব্রাদার্স, জিপিএইচ ইস্পাত, ফরচুন, এই কটা থেকে আপনাদের যেটা ভালো লাগে, যার যেটা এন্ট্রি নিতে মনে চায় সেটা নেবেন। বিএসসিটা এখনও প্রফিট পাবেন, আলহাজ থেকে এখনও প্রফিট পাবেন। গ্লোবালটা কালকে ইনশাল্লাহ দেখবেন আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল দিবে। সোনালী পেপারটা ওই যে 300 পর্যন্ত একটা রেঞ্জ দেখাইছি। জিপিএইচ ইস্পাতের ভালো একটা স্পেস আছে, ফরচুনটারও একটা ভালো সুযোগ আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। তার আগে চলুন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722, এটা দেখেন একটু, 01722022992, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। যদি কারোর কোর্স করার ইচ্ছা থাকে বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের ইচ্ছা থাকে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। সবাই এ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।